শেষ পর্যন্ত চিন্তায় রেখেছিল বাংলাদেশ। সহজ লক্ষ্যকে কিভাবে কঠিন বানাতে হয় সেটা প্রমাণ করতেই যেন মাঠে নেমেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। টি-20তে ওভার প্রতি 4 রানের লক্ষ্যে বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল সাকিবরা। তবে ভাগ্য ভালো, মাহমুদুল্লাহ মাথা ঠান্ডা রেখেছেন, ফলে শেষ পর্যন্ত আর হারতে হয়নি। 6 বল হাতে রেখে 2 উইকেটের জয় পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় বাংলাদেশের। 124 রানে থামলেও 10 ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল 3 উইকেটে 74। ওদিকে সমান উইকেট হারিয়ে বাংলাদেশের রানও 74। 11তম ওভারে 9 রান পেয়ে যায় বাংলাদেশ। তবুও ব্যবধানটা কমিয়ে আনতে যেন তর সইল না তাওহিদ হৃদয়ের। ওয়েলিন্দো হাসারাঙ্গার প্রথম 2 গুগলিকে স্লগ করে মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন। তৃতীয় বলটা ছিল লেগ স্পিন, সেটাকেও এক্সট্রা কাভার দিয়ে আরেকটি ছক্কার হ্যাটট্রিক। কিন্তু পরের বলে ঝামেলা বেঁধে গেল। সুইপ করতে গিয়ে মিস করলেন বল। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিলেন হাসারাঙ্গা। এলবিডব্লিউ হৃদয়। শেষ হলো 20 বলে 4 ছক্কার 40 রান তোলা ইনিংসটি। বাংলাদেশের জয় তখন অবশ্য মাত্র 34 রান দূরে, হাতে বল 50টি। উইকেটে 32 রান করা লিটনও আছেন তখনও। সাকিব আল হাসান মাত্রই নেমেছেন। প্রতি ওভারে মাত্র 4 রানের লক্ষ্যে কোনো চাপ নেওয়ার দরকারই হয় না, সেভাবেই এগিয়ে যাচ্ছিলেন দুজন। 14 বলে 8 রান নেওয়ার পরেই ধাক্কা। হাসারাঙ্গার পরের ওভারের প্রথম বলটি ছিল গুগলি, লিটন লাইন মিস করলেন। প্যাডে বল আঘাত হানল। আম্পায়ার কিছুক্ষণ ভেবে আঙুল তুলেই দিলেন। রিভিউ নিলেন লিটন। কিন্তু মাইকেল গফকে নিয়ে চলা মিথ যেন এবারও সত্য হলো। তার সিদ্ধান্ত যে ভুল হয় না। 36 রানে আউট লিটন। 99 রানে পঞ্চম উইকেট হারালো বাংলাদেশ। 35 বলে 26 রান নিতে নামতে হলো মাহমুদুল্লাহকে। সে ওভারে এলো মাত্র 1 রান। 5 ওভারে বাংলাদেশের দরকার 25 রান। সাকিবকে দেখে ধনঞ্জয় ডিসিলভাকে আক্রমণে আনার সিদ্ধান্ত কাজে আসেনি। তার ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, পেয়েছে 8 রান। ফলে নিজের মূল বোলারদের কাছেই ফিরতে হয় হাসারাঙ্গাকে, এবং এতেই ফল মিলেছে। মাতিসা পাথিরানার বাউন্সার থার্ডম্যান দিয়ে পাঠাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন 14 বলে 8 রান করা সাকিব। জয় তখনও 16 রান দূরে, বল বাকি তখনও 22টি। শেষ 3 ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র 14 রান, হাতে 4 উইকেট। কিন্তু শ্রীলঙ্কা এমন অবস্থায় থেকেও ভেঙে পড়ছিল না শেষ দিকে। বাংলাদেশের ইনিংসও তাই হলো। তুষারাকে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হলেন রিশাদ হোসেন। মাত্র নামা তাসকিন পরের বলেই ইয়র্কার ঠেকাতে পারলেন না। ইনিংসের দ্বিতীয়বারের মতো রাইফেলকে ভুল প্রমাণ করলো শ্রীলঙ্কা। রিভিউতে আউট তাসকিন। 18তম ওভারে মাত্র 3 রানের সঙ্গে 2 উইকেট হারালো বাংলাদেশ। শেষ 2 ওভারে বাংলাদেশের দরকার 11 রান। কিন্তু মাহমুদুল্লাহর অন্য প্রান্তে তানজিম সাকিব, এরপর শুধুই মুস্তাফিজ। এমন অবস্থায় বলে এলেন দাসুন সানাকা। প্রথম বলেই ফুলটাস এবং মাহমুদুল্লাহর ছক্কা। পরের বলেই সিঙ্গেল। 10 বলে দরকার 4 রান। শেষ ওভারের পরের 3 বলে এলো 1 রান। শেষ বলটা হলো ওয়াইড, ফলে 7 বলে 2 রানের সমীকরণ। বল মিড অফে ঠেলেই দৌড়। থ্রোতে স্ট্যাম্প ভাঙতে পারলো না, বরং ওভার থ্রোতে আবার রান নিয়ে ফিরলেন মাহমুদুল্লাহ। ফলে 6 বল হাতে রেখেই জয় বাংলাদেশের। এর আগে হতাশ করেছে সৌম্য শান্তরা। লক্ষ্য 125, অর্থাৎ ওভার প্রতি 6 রান নিলেই চলতো। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই সৌম্য সরকার এমনভাবে ব্যাট ঘুরালেন যেন প্রতি বলে 6 রান লাগছে তার। সে যাত্রায় এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেলেও পরের বলেই আবার তুলে মারতে চাইলেন। মিড উইকেটে হাসারাঙ্গা বুঝে নিলেন ক্যাচ। নুয়ান থুসানাকে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড তানজিম হাসান সাকিব। সেই নুসাবাকে ড্রাইভ করতে গিয়ে পাওয়ার প্লে শেষ ওভারে বিদায় নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 13 বলে আউট হওয়ার আগে 7 রান করেছিলেন শান্ত। 28 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ তখনও কাঁপছিল। এ অবস্থায় লিটন দাসও তাওহিদ হৃদয় হাল ধরেছেন। লিটন 36 রান করলেও 20 বলে 40 রান করা হৃদয় ম্যাচটাকে বাংলাদেশের দিকে হেলিয়ে দিয়েছিলেন। তবু মাহমুদুল্লাহকে শেষ পর্যন্ত রক্ষা করতে হয়েছে।